9 নম্বরে বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকি। এই হলো একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটার নাম দিই এ বি সি। বলছে যে একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটা বিন্দু থেকে, মানে এর অভ্যন্তরস্থ একটা বিন্দু। তাহলে অভ্যন্তরস্থ একটা বিন্দু নিলাম। বলছে অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব। এখন এই এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আবার এসি একটা বাহু। এই বাহুগুলো থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তাহলে বিন্দুটার নাম আমরা দিলাম ও। এখন ও এই বিসির উপরে ধরি একটা লম্ব আছে। লম্ব করে কি? লম্ব যেমন এই একটা বাহু, এটার উপরে যদি একটা লম্ব আঁকি, এই লম্ব মানে পুরোটা হলো 180 ডিগ্রি। এখন একটা লম্ব করে 180 ডিগ্রিকে 2 ভাগ করে দেয়। এই জায়গায় দেবে 90, এই জায়গায় 90, মানে 180 কে 2 ভাগ করলে হয় 90 ডিগ্রি। তার মানে সমান 2 ভাগে ভাগ করে দেবে 180 ডিগ্রিকে। তাহলে এই লম্ব কি করলে বিসি কে সমান 2 ভাগে ভাগ করে দিলে এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি। তারপর এবি এর উপরে আবার একটা লম্ব হবে। তাহলে এবি এর লম্বটা হয় এরকম। হ্যাঁ, আবার এসি এর উপরে একটা লম্ব হবে। এই এসি এর উপরে লম্ব। এখন বিসি এর উপর লম্ব জানি, ও থেকে এই লম্বটার নাম দিলাম এ বি সি ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। তাহলে এটা দিলাম 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এখন যা আঁকছি তা একটু লিখি। মনে করি এবিসি ত্রিভুজে, ত্রিভুজ এ মানে এ বি সি, এই ত্রিভুজটা এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজে এ বি সমান বিসি আর এসি, মানে এই তিন বাহু কি সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ। এ বি সমান বিসি সমান এসি সমান লেখা যায় যেন আমরা তিনটে বাহু কি একই মান ধরবো। এটা যদি 5 সেন্টিমিটার, এটাও 5 হবে, এটাও 5 হবে, তবে এইটা 15 হলে এইটা 15, এটাও 15, এরকম। তাহলে এইটা এ ধরলাম, যেন এ বি বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য কত এ। এখন এর অভ্যন্তরস্থ এই একটা বিন্দু। তাহলে এর অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে কি করছে, বিসি এর উপরে ওডি একটা লম্ব, আবার এবি এর উপরে ও ই একটা লম্ব, আবার এসি এর উপরে ও এফ একটি লম্ব। তাহলে এর অভ্যন্তরস্থ মানে এই ত্রিভুজটার অভ্যন্তরস্থ ও বিন্দু হতে তাহলে ও ডি কি হয়, ও ডি লম্ব হলো বিসি, আবার ও ই লম্ব হলো এ বি, ও ও এফ লম্ব এ সি। এখন ওডি সমান কত, ওডি সমান 6, ও ই সমান 7, ও এফ সমান 8। এখন এগুলো থেকে একটু, যেমন ও এ, এটা একটু যোগ করি, এটা একটা বাহু টানি, আবার ও বি, আবার এই ও সি। এখন কি হয়, এখন এ ও বি এই একটা ত্রিভুজ হয়, এ ও বি একটা ত্রিভুজ, আবার বি ও সি মানে এই ত্রিভুজটা, আবার এ ও সি এই ত্রিভুজটা। মানে এ বি সি ত্রিভুজটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, মানে এ ও বি ত্রিভুজ, আর বি ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ।
তাহলে মানে এই ত্রিভুজটার কি বলছে, ক্ষেত্রফল, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে এই তিনটা ত্রিভুজে ভাগ করলে তিনটা ত্রিভুজের সমান হবে। তাহলে আলাদা আলাদা তিনটা ত্রিভুজের ক্ষেত্র, ত্রিভুজ, এই ত্রিভুজটা আগে ধরি, এ ও বি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হয় কি, হাফ ইন্টু ভূমি। এখন এ ও বি এই ত্রিভুজটার ভূমি হয় কি, এ বি, এ বি ইন্টু উচ্চতা, উচ্চতা কি হয়, ও ই, ও ই। এখন হাফ ইন্টু এ বি কি, এ বি সমান এ ধরেছি, তাহলে এ ইন্টু ও ই, ও ই এর মান 7, তাহলে ধরলাম 7, তাহলে কি হয় 7a/2, এটা পেলাম এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আবার ত্রিভুজ এটা ধরি বি ও সি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি হলো বিসি, বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হয় ও ডি, মানে এই ত্রিভুজটার উচ্চতা হয় ওই ও ডি, সমান হয় হাফ ইন্টু বিসি এর মান এ, এই বিসি সমান এ ইন্টু ও ডি এর মান 6, তাহলে হয় কি, এই 2 আর 6 বাদ কাটাকাটি করলে হয় 3, সমান হয় 3a। তাহলে এই ত্রিভুজটার মান পেলাম 3a। এখন আবার কি, এ ও সি ত্রিভুজ, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি হলো এসি, এসি উচ্চতা হলো ও এফ, ও এফ সমান হাফ ইন্টু এসি এর মান এ, এই এসি সমান এ ইন্টু ও এফ এর মান 8, এই ও এফ সমান 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে হয় 4a। এখন কি পেলাম, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে এই তিনটা কাজে লাগবে। এখন এই জায়গায় এই তিনটা ত্রিভুজের মান পেলাম, এ ও বি ত্রিভুজ হলো 7a/2, বি ও সি ত্রিভুজ এটা হলো 3a, আর এ ও সি ত্রিভুজ হলো 4a। তাহলে এখন আমরা পুরোটার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল সমান কি হয়, এ বি সি ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কয়ার, তাহলে বাহু ধরছিলাম কই, এ ধরছিলাম বাহু, তাহলে এ স্কয়ার হয়। এখন এই পেলাম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এ জায়গায় আগে পেয়েছি এই তিনটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন পুরোটার ক্ষেত্রফল এই তিনটা আলাদা আলাদা ক্ষেত্রফল যোগ করলে কি সমান হওয়া উচিত। তাহলে প্রশ্ন মতে 7a/2 প্লাস 3a প্লাস 4a সমান কি হবে, √3/4a স্কয়ার। তাহলে এখন এ জায়গায় সবগুলো থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলাম, তাহলে থাকে 7/2 প্লাস 3 প্লাস 4 সমান √3/4a স্কয়ার। এখন এটা এ ডান পাশে দিয়ে দেবো, আর এটা লসাগু করি, লসাগু হয় 2, 7, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 সমান হয় √3/4, আর এই এটা নিচে যায়, এই এ স্কয়ার এটা আছে মানে উপরে এ স্কয়ার, আর তাহলে এই এটা হয় 1 এর নিচে, তাহলে এ একটা একটা বাদ যায়, একটা থাকবে, তাহলে একটা এ থাকে এই জায়গায়। এখন এই যেহেতু এর মান বের করবো, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে √3/4a একটা এ বাদ যায়, সমান হয় নিচে একটু উপরে আছে 8 আর 6 14, 14 আর 7 হলো 21, তাহলে এ সমান 21/2 ইন্টু, আর এই √3/4 ডান পাশে গেলে উল্টে যায়, তাহলে 4/2
√3। তাহলে উপরে হয় 21 দ্বিগুণে 42 আর নিচে √3। তাহলে এই 42 ভাঙা যায় 3 14 42 আর নিচে √3। তাহলে 14 আর এই 3 ভিতরে কি আছে? 3 মানে √3, দুইটা লেখা যায়। √3 দুইটাই হয় একটা 3, মানে √3 স্কয়ার করলে শুধু 3 হয়। তার মানে 3 ভিতরে √3 আছে দুইটা, তাহলে উপরে নিচে একটা √3 উপরে দুইটা, তাহলে একটা বাদ গেলে উপরে একটা √3 থাকে। তাহলে 14√3 এর মান হয়। তাহলে 14√3 এটা ক্যালকুলেটর চাপলে হবে 24.2487। এটা তাহলে দৈর্ঘ্য কি হলো? দৈর্ঘ্য এ মিটার ধরছিলাম, তাহলে অতএব দৈর্ঘ্য সমান হয় এ সমান 24.24, এ জায়গায় 8 আছে, তাহলে 25 লেখা যায়, 25 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল কি হয়? অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কয়ার, 24.25 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেটরে দিলে হবে 254.61 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হলো অ্যান্সার। এই দৈর্ঘ্য হলো এটা আর ক্ষেত্রফল হলো এটা, এই দুইটা অ্যান্সার।